বন্ধুরা, আপনারা সবাই অবগত হয়েছেন যে ওয়েটিং টিকিট নিয়ে কোনোভাবেই ট্রেনে যাতায়াত করা যাবে না। কারণ ভারতীয় রেল এই ওয়েটিং টিকিটের ওপর একেবারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তো যারা ওয়েটিং টিকিট কেটে ফেলেছেন তারা কি ওয়েটিং টিকিট ক্যান্সেল করবেন, না ওয়েটিং টিকিট নিয়েই যাত্রা শুরু করবেন, ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখা আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আইআরসিটিসির যে নিয়ম ওয়েটিং টিকিট নিয়ে সেটি কিন্তু আমি বিস্তারিতভাবে দেখাতে চলেছি। তো দেখুন, ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী ওয়েটিং টিকিটধারী যাত্রীরা শুধুমাত্র তখনই ট্রেনে উঠতে পারেন যদি তাদের টিকিট নিশ্চিত করা হয় বা চার্ট তৈরির আগে আরএসি অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশনেতে আপগ্রেড করা হয়, যা সাধারণ ট্রেন ছাড়ার 4 থেকে 6 ঘন্টা আগে তৈরি করা হয়। চার্ট তৈরি করার সময় আপনার টিকিট এখনও অপেক্ষমান তালিকায় থাকলে আপনাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। যাই হোক, যদি আপনার টিকিট আরএসি স্ট্যাটাসে থাকে তাহলে আপনি ট্রেনে উঠতে পারেন এবং একটি আসন দখল করতে পারেন, তবে আপনার নিশ্চিত বার্থ থাকবে না। আপনাকে একটি টিটি ভ্রমণ পরীক্ষক শংসাপত্র দেওয়া হবে এবং যদি উপলব্ধ থাকে তবে আপনি বার্থের জন্য অনুরোধ করতে পারেন। আপনার টিকিট এখনও অপেক্ষায় থাকলে আপনি নিম্নলিখিত বিকল্পগুলি চেষ্টা করতে পারেন। যেমন হচ্ছে, বাতিলের জন্য চেক করুন। যাত্রী তালিকায় বাতিল বা পরিবর্তনের জন্য পরীক্ষা করতে থাকুন, যা আপনার টিকিট নিশ্চিত হতে পারে। তারপর হচ্ছে টিটির সাথে যোগাযোগ করুন। একটি নিশ্চিত টিকিট বা আরএসি স্ট্যাটাস পাওয়ার সম্ভাবনা সম্পর্কে অনুসন্ধান করতে টিটি বা স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করুন। তারপর হচ্ছে বিকল্প ট্রেনগুলি বিবেচনা করুন। উপলব্ধ আসনসহ বিকল্প ট্রেনগুলির সন্ধান করুন বা আপনার যাত্রা স্থগিত করার কথা বিবেচনা করুন। একটা কথা মনে রাখবেন, ওয়েটিং টিকিটের সাথে ভ্রমণ ঝুঁকি বহন করে এবং যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকা অপরিহার্য। এবার আপনাদেরকে জানাবো ওয়েটিং টিকিটের নিয়ম। ওয়েটিং টিকিট 1 থেকে 10 নিশ্চিতকরণের উচ্চ সম্ভাবনা থাকে। যদি আপনার 1 থেকে 10-এর মধ্যে ওয়েটিং থাকে কিন্তু আপনার চান্স একেবারে রয়েছে। তারপর হচ্ছে ওয়েটিং যদি আপনার 11 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে নিশ্চিতকরণের মাঝারি সুযোগ। আর ওয়েটিং যদি 21 এবং তার ওপরে থাকে নিশ্চিতকরণের সম্ভাবনা একেবারে কম। মনে রাখবেন, এই যে সাধারণ নির্দেশিকা এবং নিশ্চিতকরণের সম্ভাবনা ট্রেন এবং রুটের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।